শাহজাহান খানের বাড়ি পেট্রোল পাম্প পুড়েছে, গাড়ি পুড়েছে, মুক্তিযোদ্ধাদের কমপ্লেক্স, মুক্তিযোদ্ধাদের ভবন এবং সেখানে যে আপনার ঐতিহাসিক ধ্বংসযজ্ঞ হয়েছে সেগুলো দেখার জন্য বা তার প্রতিবাদ করার জন্য রাস্তা থেকে যারা স্বতঃস্ফূর্তভাবে এসছে। তা আমি একটু একটু দয়া করে স্লোগান দিয়ে একটু শুনেন। তা আমি কি ভাষায় এর নিন্দা করবো আমি জানি না। আমাদের গ্রাম দেশে বলে বাঘের নেঙ্গুর দিয়া কান খাও যায়, কান চুরটা বাঘের নেঙ্গুর দিয়া। শাহজাহান খানের এলাকায় তারা কারা কোথেকে শক্তি সঞ্চয় করলো? আওয়ামী লীগের গাঁটি আজীবন সেখানে যে জামাত, বিএনপি, শিবির, ছাত্রদল, স্বাধীনতা বিরোধীরা এত শক্তি কোথেকে পেল সেটা আমাদের খুঁজে দেখতে হবে। যেখানেই দেখো যত বড় শক্তিধরী হোক, আইনের মাধ্যমে বিচার হতে হবে। আপনারা কয়েকদিন আগে দেখেছেন এই আন্দোলন চলার কাল 1 সপ্তাহ আগে সংযুক্ত আরব আমিরাতে 60 জনের মতো বাঙালি মিছিল করেছিল। 24 ঘন্টার মধ্যে তাদেরকে শাস্তি দিয়েছে, কারো যাবজ্জীবন, কারো 12 বছর, কারো 6 বছর, 10 বছর। তো তারা যদি একটা মিছিল করার অপরাধে এই শাস্তি দিতে পারে তাহলে বাংলাদেশ কি এতই দুর্বল? আজকে সফল রাষ্ট্রনায়ক বঙ্গবন্ধুর রক্তের উত্তরাধিকার, আদর্শের উত্তরাধিকার, দেশরত্ন শেখ হাসিনার সরকার, শেখ হাসিনা কি এতই দুর্বল হয়ে গেছে এই সমস্ত দেশদ্রোহীদের শাস্তি দিতে পারবে না? আমরা দাবি করব বিশেষ আদালতে, সামারি কোর্টে বা কেন্দ্র আদালতে তাদের দ্রুত বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। যে হাতে এই আগুন লাগিয়েছে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে, সেই আগুন, সেই হাত শুধু ডেঙ্গে ঘুরিয়ে দিলেই হবে না, এর বেশি আরো চরম শাস্তি দিতে হবে। এদেশের জীবনে যেন কেউ সাহস না পায় যে মুক্তিযোদ্ধাদের যারা বঙ্গবন্ধুর আহ্বানে জীবন বাজি রেখে এই দেশ স্বাধীন করেছে সেই স্থাপনায় হাত দিবে। আজকে দেশ যদি স্বাধীন না হতো, আপনারা তো আগে ঢাকা গেছেন, কেমনে গেছেন, কতক্ষণ লাগতো? আজকে এই পদ্মা সেতু 5 মিনিটে পারিয়ে বলল। যদি শেখ হাসিনা না থাকতো, যদি দেশ স্বাধীন না হতো, কি আপনারা যাইতে পারতেন? আসতে পারতাম আমরা? এগুলো সব ধ্বংস করে দিতে, এই সেতু ধ্বংস করতে চেয়েছিল, সেনাবাহিনীর লোক ছিল, ওই টানেল চিটাঙে সেগুলো গিয়েছিল, নৌবাহিনীর লোক থাকায় পারে নাই। আর ঢাকা শহরে যেগুলো আমাদের গর্বের, জাতির গর্বের, ব্যক্তির না, সেগুলো কিভাবে ধ্বংস করেছে আপনারা দেখেছেন। উদ্দেশ্য ছিল 2টা। 1 নম্বর,
বাংলাদেশকে একটা ব্যর্থ অকার্যকর রাষ্ট্র করা। কারণ ৭১ সালে ওদের বিদেশি প্রভুরা যারা বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে করেছিল, সপ্তম নৌবহর পাঠিয়েছিল যাতে দেশ স্বাধীন না হয়। শুধু আমরা স্বাধীনই হই নাই, পৃথিবীর মধ্যে উন্নয়নের রোল মডেল হয়েছে। আর তাদের স্বাধীন পাকিস্তান ব্যর্থ অকার্যকর রাষ্ট্র, সেই জন্য তাদের গায়ে এত জ্বালা। তাই বাংলাদেশকে একটা ব্যর্থ অকার্যকর রাষ্ট্র করার জন্য ২ নম্বর এজেন্ডা ছিল ৭৫-এর 15ই আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবার হত্যা করেছে। এইবার তার রক্তের উত্তরাধিকার, আদর্শের উত্তরাধিকার সফল রাষ্ট্রনায়ক দেশরত্ন শেখ হাসিনাকে প্রথম উৎখাত করা এবং হত্যা করা। বাংলার জনগণ শেখ হাসিনার পাশে আছে। সর্বই মহান সৃষ্টিকর্তা রব্বুল আলামিন, তিনি সহায় আছেন। ওরা পারে নাই, ওদের সেই পরিকল্পনা যে বাংলাদেশকে ধ্বংস করা, শেখ হাসিনাকে উৎখাত করা। আপনাদের দোয়ায়, সহযোগিতায়, আল্লাহর রহমতে তিনি বহাল তবিয়তে আছেন এবং ইনশাআল্লাহ থাকবে। আমি এই সুবাদে আইন শৃঙ্খলার দায়িত্বে যারা নিয়োজিত ছিলেন, জীবনের ঝুঁকি নিয়ে এই সম্পদ রক্ষার জন্য এবং মানুষকে রক্ষার জন্য চেষ্টা করেছেন, তাদেরকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। প্রতিমধ্যে আর বেশি কথা বললাম না, শুধু এই কথা বলে যাই, যারা এই মাদারীপুরে আমাদের মুক্তিযোদ্ধাদের কমপ্লেক্স, মুক্তিযুদ্ধ অডিটোরিয়াম, এই গাড়ি, পেট্রোল পাম্প সহ আরো অনেক কিছু যারা ধ্বংস করেছে, কোন অবস্থায় তাদের ছাড় দেওয়া হবে না। দৃষ্টান্তমূলক বিচার ইনশাআল্লাহ আমরা করব। এই কথা বলে আপনারা যারা সদর ক্ষেত্র এখানে বসতে করেছেন, তাদের অভিনন্দন, কৃতজ্ঞতা জানিয়ে এবং এখন থেকে প্রস্তুত থাকতে হবে। আগে আমরা প্রস্তুত ছিলাম না। আপনারা শুনেছেন এই সরকার এবার যখন শপথ নেয়, তারেক জিয়া বলেছিল 6 মাস থাকবে এই সরকার, এবং বিএনপির সেক্রেটারি জেনারেল সেও বলেছিল যে 6 মাসের মাথায় আক্রমণ, এটা পরিকল্পিত ভাবে যাতে আবারও পরিকল্পনা হতে পারে, সেই জন্য দলের পক্ষ থেকে যেভাবে নির্দেশনা দিবে, পূর্ব থেকে প্রস্তুতি, যখনই আমরা এই ধরনের কোন কথা আমরা শুনবো বা দেখবো বা বুঝবো, তখনই কি করণীয় সেই ব্যাপারে আগের থেকেই দলের নির্দেশ মতো প্রস্তুত থাকবো। থাকার আহ্বান জানিয়ে আপনাদের প্রতি এই টেকেরহাটের বীর জনতার প্রতি গভীর শ্রদ্ধা, অভিনন্দন জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।